অনেক বছর আগে মথুরা নামে এক রাজ্যে নিষ্ঠুর রাজা কংস রাজত্ব করত। তার ভয়ে মানুষ শান্তিতে বাঁচতে পারত না। একদিন আকাশবাণী শোনা গেল, কংসের বোন দেবকীর অষ্টম সন্তান তার মৃত্যুর কারণ হবে। এই ভবিষ্যৎবাণী শুনে কংস দেবকী ও তার স্বামী বসুদেবকে বন্দী করে ফেলল। একে একে তাদের প্রথম 6 সন্তানকে সে হত্যা করল, কিন্তু সপ্তম সন্তান বলরাম অলৌকিকভাবে রক্ষা পায়। অবশেষে অষ্টম সন্তানের জন্মের সময় এলো। এক অন্ধকার ঝড়ো রাতে দেবকীর কোল জুড়ে এলো এক দীপ্তিময় শিশু শ্রীকৃষ্ণ। জন্মের সাথে সাথে অলৌকিকভাবে কারাগারের শিকল খুলে গেল, দরজা নিজে থেকেই খুলে গেল, আর পাহারাদাররা গভীর ঘুমে ঢলে পড়ল। দেবদূতের নির্দেশে বসুদেব শিশুকৃষ্ণকে একটি ঝুড়িতে রেখে প্রবল বৃষ্টির মধ্যে গোকুলের দিকে রওনা হলেন। যমুনা নদী সরে গিয়ে তাদের পথ করে দিল, আর শেষ নাগ তার বিশাল ফনা মেলে কৃষ্ণকে বৃষ্টির থেকে রক্ষা করল। গোকুলে পৌঁছে বসুদেব কৃষ্ণকে মা যশোদার কোলে শুইয়ে দিলেন, আর তার কন্যা শিশুকে নিয়ে মথুরায় ফিরে এলেন, যাতে কেউ কিছু বুঝতে না পারে। তারপর থেকে গোকুলের প্রতিটি দিন ভরে উঠল কৃষ্ণের হাসি, খেলাধুলা আর দুষ্টুমিতে। আজও ভক্তরা সেই রাতের স্মৃতি জাগিয়ে রাখে। জন্মাষ্টমী উৎসবে আনন্দ গান নাচে মেতে ওঠে।